পানি আসবে আমার মেয়ে তারা কিনা আমার তাদের হাতে দেওয়া হয়েছে। আইনের লোক কেন তদন্ত শুনতেছে না, কেন তদন্ত করতেছে না? এখন আমি আসামি হিসেবে নাম উল্লেখ করতে চাই। যে বাড়িতে আমার মেয়ের লাশ পাওয়া গেছে, এই বাড়িওয়ালার নাম আবুল কালাম, মেয়ের জামের নাম নয়ন, বাড়িওয়ালার নাম আবুল কালাম। দারোয়ান আর আরেক টাকা জড়িত আছে, সে একজন বাড়িওয়ালা। আমি এই বাসার ম্যানেজার, যে বাসার ম্যানেজার আমি এই বাসার দায়িত্বে আছি। আমার বাড়িওয়ালা ক্যান্সারে রোগী, 25 দিন পর্যন্ত আমাদের ফুসফুসে ক্যান্সার। আমার বাড়িওয়ালা প্যারালাইসিস নাই, যার কারণে বেশিরভাগ সব দায়িত্ব আমারই দেখতে হয়। যে ওনারা আসতে পারে না, দক্ষিণ বনশ্রী থাকে। ওনারা যখন এই বাড়ি পালিং করে, তখন পালিং এর পানি মেন নল দিয়ে সে পাচার করছে। এই মেন নলের ঢাকনা খুললা পানির পানি তো সাধারণত এখানে যে পাচার করার কথা না, পাচার করার বিধায় প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকছে। এখন এই বাড়িতে পানি আছে, বন্ধে আমি জানানো খুলতে পারি না। এক কথা দুই কথা তার সাথে আমার তর্ক হয়েছে, সে প্রকাশে হুমকি দিছে। সাক্ষী উনি একজন বাড়িওয়ালা, 4 তলা, এই বিল্ডিং এর 4 তলা ভাড়া থাকে, পাশে ওনার উনি অ্যাপার্টমেন্টে বাড়ি করার কাজ শুরু করছে। এই ভাবি নিজ কানে শুনছে, এই ভাবি নিজ কানে শুনছে যে প্রকাশে হুমকি দিছে। কিন্তু ঝগড়ার টাইম আমি ছিলাম না, ওনারা জানে, ওনারা দেখছে। 21 তারিখে ঝগড়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। 24 তারিখে আবার কয়েকটা টুকরা নাই হয়ে গেছে। তার বাড়ির থেকে পাওয়া গেছে, অথচ তার মোবাইল বন্ধ। তাকে যে পায়ে ধরলাম, অনুরোধ করলাম সিসি ক্যামেরা ফুটেজটা দেন, সে আমাকে দিল না। সে এখন বলে তার মোবাইল নাকি নষ্ট, দেখা যাইতেছে। কেন এটা কেন? তার মানে একটা রড চুরি হয়ে গেছে, ইট চুরি হয়ে গেছে, সেটা সে ওখান থেকে দেখে। আর আমার মেয়ে মারা গেছে সেটা উনি দেখতে পারতেছে না। এটা কিভাবে সম্ভব? আমার মেয়ের মুখে প্রচন্ড পরিমাণে বিস্কিট ছিল, তাকে যে মাথায় নিয়ে ঝাঁকাইছে, মেডিকেলে নিয়ে অক্সিজেন দিছে, চাপ দিছে। আমার বালিকের মুখ থেকে শুধু বিস্কিট বের হয়েছে। সে যদি পানিতে পারে মরতো, তাহলে সে পানি খেয়ে মরতো। তার শরীরে পোশাকটা আছে আমার মেয়ে, তারাবি নামাজ পড়ে বের হয়েছে, হিজাবটা পাওয়া যায় না। তার মাথায় তো হিজাব ছিল, আমরা ছিল। এই যে আপনারা বলেন, এটা গায়ে এত বালি কেন থাকবে? একটা ধোয়া পোশাক, সে নামাজ পড়ছে, সে মাদ্রাসায় পড়ে। 6 বছর বয়স আমার মেয়ে, আমার মেয়ে 6 বছর পরে থাকে কেদা, প্রচন্ড পরিমাণে কেদা ছিল। সে যদি পানিতে ডুববা মরতো, তাহলে কেদাগুলো কেন আসবে? পানিতে ডুববা মরছে, সে পানি খায় না।